পায়ের নূপুর হাতে, চোখের কাজল অধরে, অধ মানে ঠোঁট, চোখের কাজলটা করে নিয়েছে ঠোঁটে, আর চরণের আংটা পড়েছে নয়নে, নাকের বেসর কানে, আর কানের বেসর নাসিকায়। আমরা যখন প্রিয়জনের কাছে যাই, আমরা কতবার যে ড্রেসিং টেবিলে নিজের মুখটা দেখি, কি জানি ভালো লাগছে তো, স্বাদটা ঠিক হয়েছে তো, তবে আমরা প্রিয়জনের কাছে যাব। আর গোপীরা ছুটছে হাতের নূপুর পায়ে, পায়ের নূপুর হাতে, ঠোঁটের লিপস্টিক চোখে নিয়ে তারা ছুটছে। বিচুরি দেব নিজ দেব, এক নয়নে কাজল রেখো রে, আহারে আহারে। একটি চোখে কাজল পড়েছে, আর চোখে কাজল নেই। কি মাহি রঞ্জিত কঙ্কন এগো, মাহি রঞ্জিত কঙ্কন এগো, একো কুণ্ডল দোলনি রে, কানে ঝুমকা পড়েছে, একো কুণ্ডল দোলনি রে। একটি কানে ঝুমকা দুলছে, আর আরেকটি কানে কানের নাই, খালি কান ছুটছে। কতখানি ভাব তন্ময়তা হলে এমন বিপর্যয় সম্ভব, কি আমাদের মানবের বুদ্ধিতে আনা সম্ভব? কতখানি কৃষ্ণকে ভালোবাসলে এইভাবে ছুটা যায়। সবাই ছুটছে একই পথে, একই জায়গায়, এক চলের জন্য। এটা কৃষ্ণ প্রেম ছাড়া কোথাও সম্ভব নয়। তারা তাদের লজ্জা ধর্ম সব বিসর্জন দিয়ে দাঁড়িয়েছে শ্রীকৃষ্ণের চারিধারে। এদিকে ভগবানের রাস লীলা দর্শনের জন্য স্বর্গের দেবতারা তো এসেছেন। ভগবান তো স্বর্গে বলে এসেছেন যে এটি হবে শ্রেষ্ঠ লীলা। তাহলে শ্রেষ্ঠ লীলা কি শুধু ব্রজগোপীরাই দর্শন করবে? সমস্ত দেবতারাও এসে দাঁড়িয়েছেন ওই রাসলীলা দর্শন করবে। ওই দেবতাদের মধ্যে ছিলেন মদন দেব, তিনিও রাসলীলা দর্শন করবেন। মদন দেবকে কথা দিয়েছিলেন ভগবান মদনের সাথে সমর করবেন, আর এসে দাঁড়িয়েছে। মদন দেব হলো কামনার দেবতা। আমাদের অন্তরে যে কামনা বাসনা থাকে তা চরিতার্থ করেন ওই মদন দেব। মদন দেব একবার ভোলানাথের কাছে গেছিলেন যে ভোলানাথ, সবাই তো বলে যে কামনা বাসনার ঊর্ধ্বে ভগবানকে পরীক্ষা করব। ভগবান শিব শম্ভুকে পরীক্ষা করতে গেছেন, আর যে তীরটি ছেড়ে দিয়েছেন ভগবান ভোলানাথ তো ছিলেন ধ্যানে, যে তিনি ধ্যান ভঙ্গ হয়ে গেল, তীর ছুড়া মাত্রই তিনি কি বললেন, তার ত্রিশূলটি দিয়ে ওই মদন দেবের মস্তকটি ছেদন করেছিলেন। তাই মদন দেব হলেন অনঙ্গ দেব, তার মাথাটি শিবশম্ভু ছেদন করেছিলেন। আর শ্যামসুন্দর কি বললেন, ভোলানাথ ক্রোধের বশে হলেন মদন দহন, আর শ্যামসুন্দর তিনি যেই মদন দেব গিয়ে বললেন, আপনি তো কথা দিয়েছিলেন ভগবান যে আপনি আমার সাথে যুদ্ধ করতে রাজি, ঠিক আছে যুদ্ধ করব, কিন্তু আমি যে যুদ্ধ করব আমার তো এখানে শুধু হাতে বাঁশি কি আছে, বাঁশি নিয়ে আমি কি করে যুদ্ধ করব? বলল তা জানি না, আপনি কথা দিয়েছেন আজই আমার কথা রাখুন, আপনি আমার সাথে যুদ্ধ করুন। ভগবান সব জানেন, তিনি জীবগণকে শিক্ষা দেওয়ার জন্য। ব্রজগোপীরা কত মহৎ, যাতে এই রাস নিয়ে কোনো কামনা বাসনা কারো অন্তরে না আসে, সেই জন্য তিনি কি বললেন, যুদ্ধ আমি করব। তখন বললেন তাহলে রথ আপনি ডাকুন, আরো বাঁশি বাজান, বাঁশি বাজিয়ে সমস্ত দেবতা আরো যারা আছে মুনি ঋষি ডেকে বলুন কে রথ হবে। ভগবান বাঁশি বাজিয়ে বললেন, এসো আজ মদনের সাথে আমি সমরে নামবো, আমাকে রথ হতে দাও কেউ একটু, আমি তার রথে চড়ে আমি যুদ্ধ করব। কেউ এগিয়ে আসে না, সব দেবতারা দেখছেন কেউ এগিয়ে আসছেন না। মদনের আক্রমণকে সবাই ভয় পায়, কি জানি কখন কি বিঘ্ন ঘটিয়ে দিবে।
যাব না, ভগবান ডাকছে ডাকুক। আমরা তো ঠিক আছি, সব দেবতারা কিন্তু যে যাচ্ছে তার সরে পড়লেন। গোপীগণ এসে দাঁড়িয়ে গেছেন, তারা সরাতে পারলেন না। তারা গিয়ে বললেন, প্রভু তুমি সমর করবে, তুমি আমাদের মনোরথে চড়ে সমর করো। তখন গোবিন্দ বলছেন, গোপীগণ তোমরা আহিরিনী, তোমরা গোয়ালিনী, তোমরা জানো না মদন দেবের কত ক্ষমতা, তাই সে বলছে যুদ্ধ করার জন্য, আর তোমরা রথ হবে। তখন গোপীগণ বললেন, প্রভু আমরা তোমরা ছাড়া, তুমি ছাড়া আমরা কিছুই জানি না, আমাদের মনোরথে চড়ে তুমি যুদ্ধ করো। চড়ি গোপী মনোরথে, মন মধ্যে মন মধ্যে নাম ধরে মদন মোহন। যিনি পঞ্চ শরদর্প স্বয়ং নব কন্দর্প রাস করে লয়ে গোপীগণ, রাস করে লয়ে গোপীগণ। ভগবান গোপীগণের মনোরথে চড়ে যুদ্ধে নেমে পড়লেন। মদনদেব তার সর্বস্ব দিয়ে তার তুল থেকে একটি একটি বাণ বের করে আর ওই ব্রজগোপীদের দিকে ছুটতে লাগলেন। ব্রজগোপীরা নিশ্চুপ, তাদের শরীরে কোনো কামনা বাসনা জাগাতে পারলেন না মদনদেব। চৈতন্য চরিতামৃত বলছে, আত্মেন্দ্রিয় প্রীতি সুখ তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম লাভ। আত্মার জন্য আমরা যে কামনা করি, নিজের জন্য যে কামনা করি, সেটি হলো কামনা কাম। কিন্তু কৃষ্ণের জন্য, গোবিন্দের জন্য যে বাঞ্ছা আমরা করি, সেটির নামই হলো প্রেম। সেই বৃন্দাবনে থেকে ভগবান কলিযুগের সূচনা করে দিলেন। সেই প্রেমটিকে তিনি হৃদয়ে রেখে দিলেন। ওই গোপী প্রেম, গোপী ভাব তিনি নবদ্বীপে অবতরণ করলেন। তো যেই এত বাণ ছুড়ল মদনদেব, কিছু যখন করতে পারলো না, তখন লজ্জায় ওই রাসস্থলী ছেড়ে চলে যাচ্ছে। আর গোপীরা ঘিরে ধরেছে যে তুমি আমাদের ভগবানের উপরে এরকম বাণ ছুড়বে আর আমরা ছেড়ে দেবো। তখন মদনদেব করজোড়ে ক্ষমা চেয়ে প্রতিজ্ঞা করে গেলেন এবং বললেন, যারা গোপী গোবিন্দের ভজনা করে তাদের অন্তরে কখনো কামনা বাসনা ঠাঁই পাবে না। তাই আমি জীবনে কখনো এই রাসস্থলীতে প্রবেশ করব না। চলে গেলেন রাসস্থলী ছেড়ে। এবার ভগবানকে ঘিরে ধরে গোপীরা আমার রাস করবেন। তো এর মধ্যে অনেক মান অভিমান প্রশ্ন উত্তর সবই আছে। তাহলে তো 12,000 বৎসরের কথা কি করে আমরা বলবো। তো আমি অনুরোধ এবং গোবিন্দের কাছে আমার একান্ত চাওয়া, আমি যাতে সরাসরি রাসমণ্ডলে প্রবেশ করতে পারি। তো ভগবান রাসমণ্ডলে গেছেন। কেমন করে নাচছেন? নাচ হলে তো একটু গান হবে, একটু তাল হবে, তবে তো নাচ হবে। না হলে কি নাচ কি করে হবে? তাল দিতে হবে, গান করতে হবে, তবে নাচ। আপনারা একটু তালি দিবেন, ভগবান আসছেন নাচ করতে। নাগর টেরে টেরে হ্যালো এ রাই বয়ান, নাগর টেরে টেরে হ্যালো এ রাই বয়ান। কেহ নাচে কেহ গায় কেহ ধরে তাল, কেহ নাচে কেহ গায় কেহ ধরে তাল।
গোপী কৃষ্ণ যেদিকে নাচি নাচি যায়, গোপী কৃষ্ণ যেদিকে নাচি নাচি যায়, আর চন্দ্রদেব ফিরে ফিরে সেই দিকে তাকায়, চন্দ্রদেব ফিরে ফিরে সেই দিকে তাকায়, নাগর টেরে টেরে হ্যারোয়ে রাই বরা। ভগবান নৃত্য করছেন আর আর চোখে চোখে রাধা রানীকে দেখছেন। ললিতা বিশাখার চোখে ধরা পড়ে গেল, বলেন প্রভু তুমি আর চোখে চোখে রাধা রানীকে দেখছো? এমন নাচ তো নাচলে হবে না। তো কেন, আমি তো তোমাদের সাথে খুব ভালো নাচ করছি। বলে না, তুমি রাধা রানীর এক্সপ্রেশন দেখে নিচ্ছ। আমরা বলি না নাচে এক্সপ্রেশন হয়ে যাচ্ছে, এক্সপ্রেশন দিচ্ছে মুখে, তো সেই মুখের এক্সপ্রেশন দেখে দেখে গোবিন্দ আমরা নেচে দিচ্ছি। রাধা রানী হলেন বৃষভানুনন্দিনী, রাজার কন্যা, আর ভগবান তো গোয়ালের ঘরে মানুষ হচ্ছে। ভগবান নাচের তো অত জানেননি, যা রাধা রানী করছে তাই ভগবান নাচছে। আর সখীরা ধরে ফেলেন, বললেন না ওরকম নাচ নাচলে হবে না, একক নৃত্য করতে হবে, অর্থাৎ একা একা নাচতে হবে। কেমন করে? তোমার ইচ্ছে মতো নাচলে পবন মন্দ শারদ চন্দ্র, পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। এক মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমার একান্ত অনুরোধ, এই আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক আপনারা কথা বলে অন্য কাউকে সেখান থেকে বিরক্ত করবেন না বা আন কথা বলবেন না। এখানে সবাই আমরা কৃষ্ণের মধুবার গুনগুন করে বেড়াচ্ছি, নন্দ নন্দনের অন্তরের মতো প্রকৃতিকে কেউ সুন্দর করে সাজিয়ে তুললেন। মা যোগ মায়া শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে, শারদ চন্দ্র পবন মন্দ। আহারে আহারে আহারে, ফুল মল্লিকা মালতী ঝোঁপি, ফুল মল্লিকা মালতী ঝোঁপি, মত্ত মধুকর ভরল রে, মত্ত মধুকর ভরল রে, আহারে আহারে। দেখো নীল আকাশে চাঁদ উঠেছে, দেখো নীল আকাশে চাঁদ উঠেছে, কোটি তারা মালা পরে নীল আকাশে চাঁদ উঠেছে। আজ শারদ পূর্ণিমা, তাই আকাশে
চন্দ্রদেব উদিত হয়েছেন কোটি তারার মালা পরে। তো শুধুই কি শারদ পূর্ণিমা বলে আজ কোটি তারার মালা পরেছে চন্দ্রদেব? না, ভগবান বিষ্ণু যখন লীলা পুরুষোত্তম হবার জন্য ধরাধামে অবতীর্ণ হবেন, তখন সকল দেবতারা বিষ্ণুর উদ্দেশ্যে স্তব করতে শুরু করলেন। শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বধারং গগনসদৃশং মেঘবর্ণং শুভাঙ্গং লক্ষ্মীকান্तं কমলনয়নং যোগীভিধানম্বং বন্দে বিষ্ণু ভবভয়হরণং সর্বলোকৈকনাথং। ঔষধে চিন্তয়েৎ বিষ্ণু ভজনে চ জনার্দনং শয়নে পদ্মনাভং চ বিবাহে চ প্রজাপতিং যুদ্ধে চক্রধরং দেবং প্রবাসে চ ত্রিবিক্রমং নারায়ণং তনুত্যাগে শ্রীধরং প্রিয় সঙ্গমে দুঃস্বপ্নে শরগোবিন্দং সংকটে মধুসূদনং কাননে নরসিংহ চ পাবকে জলশয়নং জলমধ্যে বরাহং চ পর্বতে রঘুনন্দনং গমনে বামনং চৈব সর্বকার্যেষু মাধবং। সবাই ভগবানের স্তুতি করছেন, সব দেবতারা ঋষি মুনি সবাই যে যার ভগবানের লীলা দর্শন দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। চন্দ্রদেব একদিকে বিষণ্ণ বদনে দাঁড়িয়ে রয়েছেন। ভগবান অন্তর্যামী অন্তরে অন্তরে জানলেন, বললেন, চন্দ্রদেব, আমি লীলা করার জন্য ধরাধামে অবতীর্ণ করছি, আর তোমার কেন বিষণ্ণ বদন চন্দ্রদেব? চন্দ্রদেব বললেন, প্রভু, তুমি তো লীলা করার জন্য ধরাধামে যাচ্ছ, তোমার যত লীলা সবই তো ওই দিনের বেলায় সূর্যদেবের আলোতে হবে। তো আমার এমন দুর্ভাগ্য, সেই লীলারূপ তো আমি দর্শন করতে পারবো না প্রভু। সূর্যের এমনই প্রকাশ, সে তো আমাকে ঢেকে দেবে, আমি তো তোমার লীলা দেখতে পারবো না। আর রাত্রিবেলায় তুমি তো নিদ্রিত অবস্থায় থাকবে, তাহলে আমি তোমার কি লীলা দর্শন করব? তাই আমি বিষণ্ণ বদন। তখন বিষ্ণু বললেন, শোনো চন্দ্রদেব, তুমি মনে আক্ষেপ করো না, সত্যিই আমি সূর্যের আলোতে লীলা করব বটে, কিন্তু আমি রাত্রিতে যে লীলা করব সেই লীলা হবে লীলার শ্রেষ্ঠ লীলা, লীলার শিরোমণি রাস লীলা, যা তুমি নয়ন ভরে দেখবে। তাই কোটি তারার মালা পরে দেখো নীল আকাশে চাঁদ উঠেছে, সে যে গোবিন্দ চরণ পাবে বলে নীল আকাশে চাঁদ উঠেছে। আজ চন্দ্রদেবের এতদিনের মনোবাসনা পূর্ণ হতে চলেছে। সামান্য বস্তু তা যদি কেউ খেয়ে হজম করতে না পারে, তাহলে রসটি খেয়ে কে হজম করতে পারবে? পারবে না। তাহলে যারা ভগবানের রসকে আস্বাদন করবে তাদের ডাক দিতে হবে। তাই ভগবান ডাকলেন, তার রসকে যারা আস্বাদন করবে। কি করে ডাকলেন ভগবান? তার আকর্ষণী বংশী দিয়ে তিনি ডাকছেন, তিনি আকর্ষণ করছেন। জাদুকর তার ওই আকর্ষণী যন্ত্রকে নিয়ে বংশী বটে হেরণ দিয়ে ত্রিভঙ্গ ঠামে দাঁড়ালেন। শ্রীমান রাস রসারম্ভে বংশী বট তটস্থিত কর্ষণ বেণু শরৈ
ভগবান সেই গোপীনাথ ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে বাজিয়ে দিলেন তার বিশ্ব বিমোহন মকমল মুরলিয়া। জগ কলং বাম ঋষাং মনোহরং, সেই মনোহর বাঁশিটি বেজে উঠছে। প্রাচীন গ্রন্থাগাররা বলছেন যে ভগবান আছেন, এ কথা কি সত্য? সত্যি ভগবান আছেন, গ্রন্থাগার স্বীকার করেছেন ভগবান আছেন। কিন্তু ভাগবত হলো শ্রেষ্ঠ গ্রন্থ। সে শ্রেষ্ঠ গ্রন্থ কি শ্রেষ্ঠ কথাটি বললেন? ভগবান আছেন তো বটেই, তিনি নিত্য তোমাদেরকে ডাকছেন। আমরা শুনতে পাচ্ছি না, আমরা বধির বলি, কিন্তু ভগবান যে আমাদের ডাকছেন, তার ভক্তকে সব সময় আকর্ষণ করছেন। এটাই হলো ভাগবতের শ্রেষ্ঠ বার্তা। আজ জগতের দুয়ারে এটাই বার্তা যে ভগবান আমাদের ডাকে, আমরা শুনি বা নাই শুনি, তিনি কিন্তু ডেকে যাচ্ছেন প্রতিনিয়ত, সর্বক্ষণ। আজ বাঁশি বেজেছে, আকর্ষণী বাঁশি। ওই যে বললাম, রস সবাই আস্বাদন করতে পারবে না, যারা আস্বাদন করবে তাদের ভগবান ডাকবে না। তো সেরকম আকর্ষণী বাঁশিটি কারা শুনলো? শুনলো গোপীরা। কোন গোপীরা শুনতে পেল? গোপী তো অনেক ধরনের বৃন্দাবনী ছিলেন, 3 ধরনের গোপী এই ভগবানের আকর্ষণী বাঁশিটি শুনতে পেলেন। প্রথমে শুনলেন নিত্য সিদ্ধা গোপী। নিত্য সিদ্ধা গোপী কারা? যারা ভগবানের পার্ষদ, যারা নিত্য ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছে। তার স্বর্গেই কি মর্তধামে কি, তারা নিত্য ভগবানের সঙ্গে থাকেন। সেই নিত্য সিদ্ধা গোপীরা প্রথম বাঁশি শুনল। দ্বিতীয় বাঁশি শুনল কারা? দ্বিতীয় বাঁশি শুনল সাধন সিদ্ধা গোপী। কারা এই সাধন সিদ্ধা গোপী? ভগবান যখন রামচন্দ্র অবতারে ওই দণ্ডকারণ্যের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন ওই বাল্যখিল্য মুনিগণ প্রভু রামচন্দ্রকে দেখে প্রেমাবশে আবিষ্ট হয়ে ভগবানকে প্রতিরূপে চাইলেন। ভগবান বললেন, হে বাল্যখিল্য মুনি ঋষিগণ, এই ত্রেতা যুগে আমি এসেছি মর্যাদা পুরুষোত্তমকে। আমার শ্বশুর জনক রাজাকে আমি কথা দিয়েছি, এই ত্রেতা যুগে আমার একটি পত্নী হবে, সে হলো জানকী। আমি দ্বিতীয় বিবাহ করব না। তাহলে প্রভু আমাদের কি মনের ইচ্ছা পূর্ণ হবে না? পূর্ণ হবে। তোমরা সাধনা করে যাও, যখন ত্রেতা যুগে আমি শ্রীকৃষ্ণ রূপে লীলা অবতার হয়ে জন্মগ্রহণ করব, তখন তোমাদের ইচ্ছা পূরণ করব, তখন তোমরা আমাকে পতি রূপে পাবে। আর বাঁশি শুনল কারা? কৃপা সিদ্ধা। কৃপা সিদ্ধা কারা? এই কৃপা সিদ্ধা হলো যারা সাধু, গুরু, বৈষ্ণব, ব্রাহ্মণের চরণ সেবা করে, তাদের গুরুর চরণ সেবা করে অহেতুকী কৃপা লাভ করে, তারা হল কৃপা সিদ্ধা গোপী। এই 3 ধরনের গোপী বাঁশি শুনেছিল। আকর্ষণী বাঁশিটি যার কানে আসবে সে তো ছুটবে, কেননা আকর্ষণ করছেন স্বয়ং ভগবান। যোগী যোগ ভুলে মুনির ধ্যান তলে, ধাই কাননে কামিনী ত্যাজি করে, বিদ্যাপতি বলছেন। যোগী যোগ ভুলে যায় ভগবানের বাঁশির সঙ্গে, মুনি ধ্যান করছেন, তার ধ্যান টলে যায়। এমনই সেই আকর্ষণী বাঁশির ক্ষমতা।
গোপী ছুটছেন শত শত, সহস্র সহস্র, যুদ্ধে যুদ্ধে। কিন্তু তার আগে পরে যে কেউ ছুটাছুটি করছে সেটা তাদের কোনো দিকপাত নেই। তারা ছুটে চলেছে কেমন করে? গীতার মন্ত্রটিকে রূপ দান করার জন্য, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সব ধর্ম পরিত্যাগ করে আমার দিকে ছুটে এসো। সেই রকম ভাবে তাদের ধর্ম কর্মের বিধি নিষেধ জলাঞ্জলি দিয়ে তারা ছুটছে, বাঁশি শুনে ছুটছে। শুনত গোপী প্রেম হিরোপি, মনহি মনহি আপনা সোপি রে। আহারে আহারে তাহি চলত যাহি বলত, তাহি চলত যাহি বলত, মুরলি কল কলনি, মুরলি কল কলনি। কবিগণ শুনছে যেখানে মুরলি বাজে কল কল করে, এই মুরলি ধ্বনি যদি সংজ্ঞা দেওয়া যায় তাহলে 5 দিন 5 রাত কেটে যাবে। ভগবান এই রাসলীলা করেছিলেন 12,000 বৎসর। তো আমাদের বাপ বেটির ক্ষমতা নয় 2 ঘন্টায় আপনাদেরকে রাস বলিয়ে বুঝিয়ে চলে যাবো। জিজ্ঞাসা করছি না রাস কথা বলতে, তো যতটুকু পারছি চেষ্টা করছি। বাঁশি শুনে এরপর সখীরা তাল দিচ্ছে আর ভগবান রাসমণ্ডলে নাচতে উঠছে। কেমন করে? বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, না নড়িবে গন্ড মন্ড নুপুরের গোড়ায়, না নড়িবে গন্ড মন্ড নুপুরের গোড়ায়, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমায় নাচতে হবে, তোমায় নাচতে হবে, শ্যাম তোমায় নাচতে হবে। শোনো, নাচবে, তোমার নপুরের কড়াই নড়া চলবে না, আর তোমার গলায় যে বনমালাটি পড়ে আছো সেই বনমালাকে দোলা চলবে না। ভগবান বললেন এটা সোজা নাচ, এটা কি আছে, এটা আমি এক্ষুনি নেচে দেবো। ভগবান রাসমণ্ডলে উঠে নাচ করলেন। সত্যি তার গলার বনমালাও নড়লো না, নপুরের শব্দ হলো না। তখন সখীরা দেখছেন না এই তো নাচের একটু আধটু জানে, তাহলে কড়া নাচ দিতে হবে। তো কেমন নাচ দিবেন? বলো দাঁড়াও, তোমাকে তালে নাচাবো। এমন বেতালে নেচে দিয়ে এরকম করলে হবে না, তাল দাও। তাহলে তোমরা নারী জাতি, তোমরা কি তাল দেবে? তোমরা তালের কি বোঝো? দেখো না তো সখীরা কেমন তাল দিচ্ছে। উদ্ভট্ট তালে যদি হার বনমালী, আর উদ্ভট্ট তালে যদি হার বনমালী, ছেড়ে লব চূড়া ধরা দেব করতালি, তোমায় নাচতে হবে, তোমায় নাচতে হবে। বললেন এই উদ্ভট্ট তালে তুমি নাচো, না হলে তোমার চূড়া ধরা সব কেড়ে নেবো। আর দিয়ে আমরা সবাই মণ্ডলীতে যারা আছি আমরা তোমার নামে করতালি দেবো, বলবো নাগর হেরে গেছে। বলছে ঠিক আছে ঠিক আছে, এত কড়া তালটা দিচ্ছে, আগে বলো তো আমি জিতলে কি পাবো, তারপরে দেখবো একটু নাচটা করতে পারি। জিনিলে রাইকে দেব আমরা হব দাসী, জিনিলে রাইকে দেব আমরা হব দাসী, নইলে কারাগারে রাখবো দুঃখিনী কয় হাসি, নইলে কারাগারে রাখবো দুঃখিনী কয় হাসি। জিতে যদি যাও গোবিন্দ, তাহলে আমাদের যে রাধারানী আছে, রাধারানী তো আমাদের সবচেয়ে মূল্যবান, আমরা রাধারানীকে তোমাকে দিয়ে দেবো আর আমরা তোমার দাসী হয়ে যাব। আর যদি হেরে যাও তোমার কারাগারে রাখবো। তোমার ভগবান ভয় পেয়ে গেলেন। কারাগারে? তাহলে কংসের কারাগারে? কংসের কারাগারে আমায় পাঠিয়ে দিবে? তাহলে আমি এই তাল নাচবো। আগে কারাগারটা শুনি। তোমায় কারাগারে রাখিব, এ ব্রজ গোপীর হৃদয়ে কারাগারে রাখিব, জনম জনম তোমায় আমরা
তখন তিনি চতুর চূড়ামণি তো হার স্বীকার করছেন, নাচবেন না। বলে, দেখো সখী, আমি সত্যিই বলছি, এই উদ্ভট্ট তালে কোথায় সম আর কোথায় ফাঁক আমি কিছুই জানি না। এমন তাল সত্যি আমি শিখে নিব, এরকম তাল আমি নাচতে পারবো না, আমি হেরে গেছি, আমি হার স্বীকার করছি। তখন সখীরা বললেন, আমাদের কাছে হার স্বীকার করে কি হবে? হার যদি স্বীকার করতেই হয় তো আবার রাধারানীর কাছে চলো, সেখানে গিয়ে হার স্বীকার করো। ভগবান গলবস্ত্র হয়ে রাধারানীর চরণের কাছে গিয়ে বলছে, রাধে, আমি সত্যি নৃত্যে হেরে গেছি, আমি সত্যি এই নৃত্য জানি না। তুমি তো রাজার নেই, তুমি নৃত্য জানো, তুমি আমাকে নৃত্য শিখিয়ে দাও, আর তুমি আমার গুরু হও, আমি গুরু রূপে তোমায় বরণ করে নিই। দেখুন, রাধারানীকে গুরু বলছেন স্বয়ং ভগবান। তখন রাধারানী বলছে, এ কি দশা তোমার বধূ, তুমি আমার কাছে এরকম গলবস্ত্র হয়ে বলছো যে তুমি আমার কাছে হার স্বীকার করছো? ভগবান বললেন, রাধে, আমার হতে নাম বড়, আর নাম হতে আমার ভক্ত বড়। আর তুমি তো যেমন তেমন ভক্ত নও, তুমি তো ভক্তের শিরোমণি শ্রীমতী রাধারানী। তোমার প্রেমকে আশ্রয় করে আমি কলিযুগে যে হাত রাখি, তুমি আমার গুরু। সখীরা দেখে বললেন, ও তুমি রাধারানীর সঙ্গে কি সব কথা বলে দিলে, ও চলবে না। তখন বলবে, আমরা নারী জাতি তো, আমরা ছল চাতুরি করে তোমাকে হারিয়ে দিয়েছি, আমাদের রাধারানী আগে নৃত্য করুক, একক নৃত্যে রাধারানী জিতুক, তবে তো বিচার হবে। কোনো যদি একটা প্রতিযোগিতা হয়, একা যদি কেউ কম্পিটিশন করে জিতে যায়, সেটা কি জিত হলো? দুজন কিছু করতে হবে। তো সেরকম রাধারানী যদি না এসে নাচে, তাহলে নাচের ফলাফল কি হবে? এরপরে রাধারানীকে নিয়ে আসছেন মণ্ডলীর রাশে নাচবার জন্য। আমার শ্যাম সুন্দর নেচেছিলেন, গোপীরা শর্ত দিয়েছে, এখন রাধারানী নাচবে, কে শর্ত দেবে? ভগবান। ভগবান এখন রাধারানীকে নাচার জন্য বলছে। রাধারানী মঞ্চে উঠেছেন, ভগবান গান ধরেছেন, তাল ধরেছেন। তোমায় নাচতে হবে, ও চাঁদ বদনে ধনে নাচতে হবে, তোমায় নাচতে হবে। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির, তোমায় নাচতে হবে, তোমায় নাচতে হবে। কেমন করে নাচবেন রাধারানী? নাচবেন দ্রুতগতি পা ফেলে ফেলে নাচবেন, তাড়াতাড়ি, কিন্তু নপুরের ধ্বনি হওয়া চলবে না। আর গলায় যে স্বর্ণের চিকটি পড়ে আছে, সেই চিকটিও নড়া চলবে না। রাধারানী বললে, ঠিক আছে প্রভু, আমি ওরকম করে নাচছি। দাঁড়াও, ওরা তো আমাকে তাল দিয়েছিল, উদ্ভট্ট তাল, তো আমিও তোমাকে এত সোজা তালে নাচতে দেবো? আমিও তোমাকে খুব কড়া দেখে একটা তাল দেবো। সে দাও দেখি। বিষম সংকট তালে বাজাইব মাসি, আর বিষম সংকট তালে বাজাইব মাসি। ধনু অঙ্ক মাঝে নাচো আমার প্রেয়সী, ধনু অঙ্ক মাঝে নাচো আমার প্রেয়সী। তোমায় নাচতে হবে, তোমায় নাচতে হবে। ধনু অঙ্ক মাঝে শ্রীমতী রাধারানীকে নাচতে বললেন। ধনু অঙ্ক কেমন জায়গা? সূর্য যখন মধ্য গগনে থাকে, তখন তার যে ছায়া পড়ে, তখন ছায়া পড়ে না, ওটা কল্পনা করা হয়, একটা রেখা, একটা সরল রেখা কল্পনা করা হয়। সেই সরল রেখা কল্পনাটাকে বলা হয় ধনু অঙ্ক। সেই ধনু অঙ্ক মাঝে আমার রাধারানীকে নাচতে হবে।
সখীরা এসে দাঁড়িয়েছেন। রাধারানীর তো সখী আছে, তারা বললো দাঁড়াও। যে প্রত্যেকের পাশাপাশি কৃষ্ণ, এক এক গোপী এক এক কৃষ্ণ। এরপর একজন গোপী ভাবছে এই তো ভগবান আমার কাছে, আরেকজন গোপী ভাবছেন এই তো ভগবান আমার কাছে। সবার কাছে শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেখানে অহংকার আমরা গুরুমন্ত্র প্রাপ্ত হয়ে ভগবত কৃপা পেয়ে যেটুকু আগে যাওয়ার পরে আমাদের মধ্যেও আমাদের সেই সাধন লব্ধ যে প্রাপ্তিটুকু হারিয়ে ফেলি ওই অহংকারের জন্য। ভাগবত শুধু আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য। গোপীর মধ্যে অহংকার আসার সঙ্গে সঙ্গে কৃষ্ণ অন্তর্ধান খুঁজতে শুরু করলো। সারা রাস মন্ডলী কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে, খুঁজছে অনুসন্ধান করছে। রাত্রিকাল সেই গভীর অরণ্যে গোবিন্দকে খুঁজে চলেছে। আমরাও কিন্তু গোবিন্দকে খুঁজে চলেছি, আমরাও খুঁজছি, পেয়ে হারিয়েছি, তাই খুঁজছি। পথের সন্ধান মাধবীলতা, পথের তৃণঙ্কুর, সবার কাছে গোপীরা বলছে দেখেছো, তোমরা কি কেউ দেখেছো কোন পথে গেছে আমাদের সেই শ্যাম সুন্দর? সবার কাছে যে সন্ধান চাইছে, হে তোমার বৃক্ষকে জড়িয়ে ধরে বলছে তোমরা দেখেছো আমাদের শ্যাম সুন্দর কোন দিকে গেছে? জাগতিক অবস্থাটাও তাই হয়। আমরা এখন হারিয়ে ফেলি তীর্থ পর্যটন, এ গুরু নয় ও গুরু, সেখানে নয় ওখানে, এই তীর্থ নয় ওই তীর্থ, এই দেবতা নয়, এইভাবে আমরা অনেক খুঁজে বেড়াই। খুঁজতে যখন আমরা অবসন্ন হয়ে পড়ি, যখন আমাদের খোঁজার ক্ষমতা থাকে না, তখন আমরা চূড়ান্ত অবস্থাটা বুঝতে পারি যে পথ সেই রাধারানী কলিতে এসে মহাপ্রভু গোরাচাঁদ হয়ে দেখালেন যে কোনো পথ নাই। গোপীরাও দেখালেন যমুনার তীরে এসে, যার কোনো উপায় নেই। আমরা খুঁজছি বলে গোবিন্দকে ব্যথা দিচ্ছি। এই অজস্র তৃণঙ্কুর কাঁটাতে গোবিন্দ আমরা খুঁজছি বলে তিনি লুকাচ্ছেন, আর লুকাচ্ছে বলে তার চরণে কত কাঁটা ফুটছে। আর যে পায়ে আমরা চন্দন দিতে ভয় করি, সেই পায়ে আজ আমরা খোঁজার জন্য তিনি লুকিয়ে যাচ্ছেন। ওসব দরকার নেই। যমুনার তীরে দাঁড়িয়ে হে গোবিন্দ দেখা দাও, হে শ্যাম সুন্দর দেখা দাও, হে প্রাণনাথ দেখা দাও বলে দুহাত তুলে আমরা কাঁদবো। দেখি ভগবান তুমি আমার এই চোখের জলে তোমার আসন করে। মহাপ্রভু দেখালেন আমরাও জানি কোন আড়ম্বর, কোন ধরনের অনুষ্ঠান করে গোবিন্দ প্রাপ্তি হয় না। গোবিন্দ প্রাপ্তি হয় একমাত্র যদি দুহাত তুলে হে গোবিন্দ দেখা দাও। যদি আমরা এইভাবে আমরা বলতে পারি। এখানে আছে গোপী গীত, সেই গোপী গীতে মাত্র একটি শ্লোক যা পড়ব, যা ইতিপূর্বে আমার অমৃত তপ্ত জীবন
कवि विदित कलमशापहं श्रवणं मंगलं श्रीमद्दाता भूमि गृह्णन्ते भूरिदा जना तव कथामृतं तत्त्वजीवनं कविभिरीडितं कलमशापहं श्रवणमङ्गलं श्रीमद्दाता भुवि गृह्णन्ति ते भूरिदा जना। এইভাবে কাঁদতে কাঁদতে গোপীরা দুহাত তুলে যখন কাঁদতে শুরু করলেন, দেখা দিলেন বনমালা গলে মৃদু হাস্যে গোবিন্দ থাকতে পারলেন না, গলে বনমালা নিয়ে দেখা দিলেন। এরপর গোবিন্দকে দুহাতে করে ধরে গোপীরা নিয়ে গেলেন সেই নিকুঞ্জ কুটিরে, নিকুঞ্জ কাননে নিয়ে এলেন। রাধা কৃষ্ণ উভয়কে বসিয়ে ক্ষীর শরণাবনী, ক্ষীর শরণাবনী উভয়কে গোপীরা সেবা করালেন। সেবা অন্তে পানীয়, পরে আচমনীয় দিয়ে গোপীকে আর গোপীনাথকে শয়ন দিলেন। আজও বৃন্দাবনের নিধুবনে যে সেবা কুঞ্জ, সেই মন্দিরে শয়ন হবার পর পূজারী মন্দিরে বেরিয়ে এসে মৃদুস্বরে হাততালি দেয়, ও ব্রজবাসী হোশিয়ার বলে হাততালি দেয়। সমস্ত গাছে পালায় পাখি উড়ে যায়, যে বাঁদরগুলি বস থেকে তারা পর্যন্ত নেমে ঝপঝপ করে সেখান থেকে পালিয়ে যায়, কারণ রাধা কৃষ্ণ উভয়কে স্বয়ং দেয়া হয়েছে। এরপর আপনারা এই ভজনীয় কথাটা অনুভব করুন। সেবার পর আচমনীয় দিয়ে স্বয়ং দেওয়া হয়েছে। দোহে ঘুমাইলো আজ নিকুঞ্জ কাননে, দোহে ঘুমাইলো রাধা কৃষ্ণ দুজনে ঘুমাইলো। কাচুলি কঙ্কন সরিয়া পড়িল, কাচুলি কঙ্কন সরিয়া পড়িল। নিঃশব্দ নিবিড় নিকুঞ্জ কানন, নিঃশব্দ নিবিড় নিকুঞ্জ কানন। অবসয়ঙ্গ করে তলমন, অরুণনয়ন তখনই মুদিল। আই দোহে ঘুমাইল, ঔরসে ঔরস বদনে বদন, ঔরসে ঔরস বদনে বদন। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ পরশন, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ পরশন।
বসে দোহে অচেতন, সুখ নিদ্রা বসে দোহে অচেতন, রাধারানী কাঁচুলি কিঙ্কিনি সরিয়া পড়িল, দোহে ঘুমাইল। ধীরে কথা কও সব সখীগণ, ধীরে কথা কও সব ভক্তগণ, ধীরে কথা কও সব ভক্তগণ। নিজ নিজ কুঞ্জে এবার করহ গমন, ধীরে কথা কও সব সখীগণ। নিজ নিজ কুঞ্জে সকলে করিল গমন, সবে ঘুমাইল। রাধা কৃষ্ণ দুজনে আজ ঘুমাইল। তারা আমাদের ইষ্টমূর্তিকে আমরা স্বয়ং দিয়েছি। আমি শুরু করেছিলাম রাসলীলা, যে আমাদের পূর্বজন্মের সুকৃতি, গুরু কৃপা, ভগবত কৃপা, সেই জন্য আমরা শুনতে বসেছি। আবার বলি, সেইটাই মানসে রাখুন, মানসে রেখে ভাবুন। অনেক হরিধ্বনি, প্রেমধ্বনি, অনেক কিছু দিয়ে শেষ হয়। এখন আমরা যেটা যাচ্ছে রাধা কৃষ্ণ হয়ে শয়নে, গোপীরা চলে গেছে, কেউ কোথাও নাই, নিভৃত নিকুঞ্জ কাননে শয়ন দেওয়া হয়েছে। আপনারাও প্রত্যেকে নিজ নিজ গৃহে যাবেন। শুধু এইটুকু বলতে বলতে এই 7 দিনের ভাগবতীয় শিক্ষা, ভাগবত প্রচার প্রসার কমিটি, সেইটিকে ধরে রাখুন। প্রত্যেকে ইষ্টমন্ত্র জপ এবং হরে কৃষ্ণ মহামন্ত্র আস্তে আস্তে বলতে বলতে স্থান ত্যাগ করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে। একার মাথায় লোড নিলে যা হয়, আমাদের একটু পরে যাবে।